হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা হলো নেক্সট ডের ভিডিও, মানে আজকে তারিখ হলো 13 মার্চ। আর এখন টাইম হয়েছে হলো, দেখতেই পারছো, জাস্ট সকাল হয়েছে। আর আজকে ওয়েদারটা অতটা ভালো নেই, ঠান্ডা ঠান্ডা ভাব। হ্যাঁ, এখন টাইম হয়েছে হলো এখন 5:45। 7টার সময় ট্রেন আছে, তো পিসিদের ঘরে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। তো একটু খারাপ লাগছে যে শিলচরে ঘোরার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। দেখতে দেখতে বিয়ে শেষ করতে না করতে আমাদেরও যাওয়ার সময় চলে এসেছে। আর 7টার সময়ই ট্রেন, এত জলদি ট্রেন, জলদি ঘুমের থেকে উঠতে হয়েছে। পুরো অন্ধকার। হ্যাঁ, বুঝছি আইছি। এই যায় আয়, আমি জনগণি, আমার বুঝলি বুঝলি, আমি জনগণি। আমরা আসার সাথে সাথে দেখলেই যে ডগিটা এত খুশি হয়ে গিয়েছে আমাদেরকে দেখে, কিন্তু ও তো জানেই না যে আমরা আজকে চলে যাচ্ছি। হ্যাঁ, পরে গিয়ে ও বুঝতে পারবে, কারণ বিয়ে বাড়ি যখন ছিল তখন তো দুপুরে, বিকাল, সন্ধ্যা যখন তখন পিসিদের ঘরে যেতাম, তখন তো ও আমাদেরকে দেখতো। তো ওখান থেকে তো মানে আজকে তো আর গোটা দিন তো আর দেখবেই না, তো ও বুঝতে পারবে যে আমরা চলে গিয়েছি। ওকে অনেকটা মিস করব। তো যাই হোক, চা বিস্কিট খেয়ে সবাইকে টাটা দিয়ে আমরা বের হয়ে গিয়েছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো স্টেশনও চলে এসেছি। আর যেই ট্রেনে আমরা যাব ওইটা অলরেডি দাঁড়িয়েই ছিল। BE1। হ্যাঁ, ऐसे BE1 ऐसे 3 টায়ার। এটা B1 লেখা। এই যে এখানে দেবো 1 থেকে 8, 17 থেকে 24। এই যে এখানে দেবো 12:13 টুলির পাইয়ে দিন 12:13 বন্ধ হয়ে যাবে। আর পিছনে ওই যে এটা এই যে এটা পাপা এখানে দাঁড়াইছে এটাই। ভিডিওতে তো দেখেছো যে শর্টকাট আমরা সিটটা পেয়ে গিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালিতে আমরা এত হেঁটেছি, আমাদের যে সিটটা ছিল ওইটা একদম লাস্টের দিকে ছিল। আমরা সেটা জানতামও না, আমরা হেঁটেই চলেছি। আমিও বলছি, পাপাও বলছি যে সিট নাম্বারটা আমাদের কোথায়। আমি আবার ভাবছি যে কি সিট নাম্বারটা নেই নাকি, না কি হয়েছে। মানে আমরা নন স্টপ সবাই মিলে এই ভারী লাগেজগুলোকে নিয়ে খুঁজেই চলেছে, পাচ্ছিলামই না। পরে ফাইনালি গিয়ে পেয়েছি। তো এখানে দেখো পিসি আমাদেরকে খাওয়ার দাওয়ারগুলো প্যাক করে দিয়েছে, ওগুলোই এখন বের করেছি। এখন এটাকে আমি লাঞ্চ বলবো না ব্রেকফাস্ট বলবো বুঝতে পারছি না, কারণ পিসিদের ঘর থেকে আমরা খালি শুধু চা বিস্কুটই খেয়ে এসেছি। আমাদের ভীষণ খিদা লেগেছে। তখন আমি কি করেছি, আমার যখন খিদা লেগেছে তখন আমি কুরকুরি প্যাকেট একটা খুলে নিয়েছি। হ্যাঁ জানি সকালে কুরকুরি খাওয়া একদমই ভালো না, কিন্তু কি করব, খিদা লেগেছে, আমি ওইটাই সামনে পেয়েছি তো খেয়ে নিয়েছি। পরে এখন 12টা নাগাদ রুটি, ডিম, আলু তরকারি যেগুলো মানে পিসি বানিয়ে দিয়েছিল ওগুলোই খেয়েছি। খেয়ে উঠতে না উঠতেই দেখি আমরা লামডিং স্টেশন পেয়ে গিয়েছি। শিলচর থেকে তো লামডিং চলে এসেছি এরকম 4:30 নাকি, হ্যাঁ 4:34-এ লামডিং এসে পড়েছি। লামডিং থেকে আবার নিউ তিনসুকিয়া ট্রেন আছে, যেটা হলো 8:30টার সময়। আর শিলচর থেকে উঠেছিলাম হলো এখন ভোর 7টার সময়। তো আবার রাত্রে 8:30টার সময় ট্রেন আছে। অ্যাকচুয়ালি 6:30টার সময় একটা কামরূপ এক্সপ্রেস ছিল, যেহেতু ওইটাতে রিজার্ভেশন ছিল না, তো রিজার্ভেশন পাইনি বলে রাত্রে 8:30টায় ডিব্রুগড় এক্সপ্রেস একটা আছে, ওইটাতে আর কি রিজার্ভেশন পেয়েছি। তো ওইটার জন্য আর কি কেটেছি, কারণ তিনসুকিয়া জলদি না পৌঁছি তাহলে ভীষণ দেরি হয়ে যাবে। কারণ ডিগবয় পৌঁছতেও মিনিমাম আধা ঘন্টার মতন লাগবেই। তিনসুকিয়া থেকে ডিগবয় পৌঁছতে মিনিমাম আধা ঘন্টা লাগবেই। আবার এদিকে 14 তারিখ সকালে 9টার সময় ভাইয়ের এক্সাম আছে, তো ওইটার জন্য আর কি একদমই মানে কাটে টাইমে গেলেও হবে না, জলদি যেতে লাগবে।
তো এটার জন্য আর কি হ্যাঁ এখন যেটা 8:30টার সময় রাতে যেটা 8:30টার সময় ট্রেন আসবে ওইটা গিয়ে তিনসুকিয়া পাবে হলো এরকম 3:30 নাকি হ্যাঁ এখন 3:30 বা 30 বা 35-এ গিয়ে পেয়ে যাবে। তো তিনসুকিয়ার থেকে আবার 4টা না 4:30টার থেকে এসটিসি বা আটলান্টা কিছু একটা বাস আছে, ওখান থেকে ডাইরেক্ট ডিগবয় চলে যাব। ডিগবয় চলে যাব। এখন যদি 4টা বা 4:30টার ভিতরে কোনো এসটিসি বা আটলান্টা পেয়ে যায় তাহলে তো বহুতই ভালো কথা। তোমার ঘরে ছটার দিকে গিয়ে পেয়ে যাব, না হলে তো প্রবলেম হবে। দেখা যাক, আগে লামডিং থেকে উঠি, তারপরে কালকে দেখা যাবে কি হয় কি না। তারপরে আর কি এই লামডিং স্টেশনে বসেছিলাম, একটা ট্রেন আসছে একটা ট্রেন যাচ্ছে এগুলোই দেখছিলাম। আর সত্যি বলবো ডিগবই থেকে যখন আসছিলাম না তখন এত বেশি এক্সাইটমেন্ট ছিল, আর যাওয়ার টাইমে না একদমই কোনো কিছু এক্সাইটমেন্ট নেই। আমার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো। লামডিং থেকে যে 8:30 ট্রেনটার আওয়ার কথা ছিল ওই ট্রেনটাতে উঠে আমরা দেখো তিনসুকিয়া চলে এসেছি। তার আগে আমি কোনো কিছুরই ক্লিপ নেইনি, কারণ আমার কিছুই ভাল লাগছিল না। এক তো এই ভোর সকালে উঠেছি, সকালে ওঠার অভ্যাসটা নেই, ওটার জন্য আর কি এত টায়ার্ড ফিল হচ্ছিল। আর রাত্রে আমার খাওয়াও হয়নি, খালি আমি দই খেয়েছি, বাকি মা পাপা রুটি যে ছিল দুপুরে দিয়েছিল ওটা খেয়েছে, আর কিছু তরকারি স্টেশন থেকে কিনে নিয়েছিল ওইটাই আর কি খাওয়া হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে যেও। বাই বাই।